শহীদ মিনারে যাওয়া হারাম, এটাকে মূর্তি পূজা সহ নানান ধরনের অভিধায় অভিষিক্ত তারা করেছেন। জামাত নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই। তাদেরকে যদি এক কথায় বলা যায় তারা আসলে একটা মুনাফিক রাজনৈতিক দল। তাদের সম্পর্কে নির্বাচনের আগে কেন সবসময় বলে এসছি। তারা তো মানে আসলে বাংলাদেশের তাদেরকে যদি এক কথায় বলা যায় তারা আসলে একটা মুনাফিক রাজনৈতিক দল। কারণ তাদের আসলে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই আরকি। মানে একেক সময় একেক কথা তারা বলেন। তো সারা জীবন ধরে তারা হচ্ছে বলে এসেছেন যে হচ্ছে শহীদ মিনারে যাওয়া হারাম, এটাকে মূর্তি পূজা সহ নানান ধরনের অভিধায় অভিষিক্ত তারা করেছেন এবং এখন তারা হচ্ছে মানে যখন তারা সংসদে গিয়েছেন, এখন তারা এসেছেন এখানে ফুল দেওয়ার জন্য। ফলে তারা আসলে তাদের কথার কোনো ঠিক ঠিকানা নেই। তারা তাদের কথা বাংলাদেশের জনগণ এখন সিরিয়াসলি গ্রহণও করে বলে আমি মনে করি না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের তো একটা বড় আকাঙ্ক্ষার জায়গা ছিল এইবারের নির্বাচনে যেই অ্যান্টি জামাত পজিশন, সেই পজিশন থেকে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ চলছে। এবং আমরা মনে করি যে এই যে বাংলাদেশের মানুষ আমাদের এখানে মুক্তিযুদ্ধকে যারা অপ্রাসঙ্গিক করতে চায় কেউই পার পাবে না। আমাদের যে ২১, আমাদের যেই ঐতিহাসিক যেই মানে আমাদের বিভিন্ন বিষয়াদি আছে সেগুলো কেউই ছুঁড়ে ফেলতে পারবে না। এটা বাংলাদেশের মানুষ রক্ষা করবে, এটাই বাংলাদেশের প্রতি মানুষের প্রতি আমাদের বিশ্বাস। এটা তারা দাবি করেন। তিনি মানে আমার যেটা বক্তব্য যে পরবর্তী সময়ে তো তারা সেটাকে অস্বীকার করেছেন। ভাষা আন্দোলন করা ভুল হয়েছিল, নানান তাদের পত্রিকায় তারা এইসব দাবি দাওয়া উত্থাপন করেছেন। ফলে আমি মনে করি যে তারা আসলে তাদের কথা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তারা এক এক সময় এক এক কথা বলে, সকালে বলবেন শপথ নেবেন না, একটু পরে শপথ নেবেন, এইরকম আর কি ব্যাপার স্যাপার। ফলে এটা নিয়ে আসলে আমরা খুব তেমন চিন্তিত নই, বিচলিত নই।